হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আমি রিভিউ করব সেই জিনিসটা নিয়ে আমি নিজে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এইটা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করব কি করব না সেইটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। সো আমি এই সময় আমার ব্রেনটাকে অফ রাখা, মনটাকে অন করে আমি এই রিভিউটা নিয়ে চলে আসলাম। এখন এই জিনিসটা রিভিউ করার পিছনে আমার একটা কারণ আছে। কারণটা হলো কি, আমি এই প্রোডাক্টটা অনেক আগে একটা অরিজিনাল ব্র্যান্ডের ইউজ করছি। এটার অরিজিনাল ব্র্যান্ডের প্রাইস খুবই আকাশ ছোঁয়া। মানে এরকম অবস্থা, মানে এইটার দাম দিয়ে আপনি আরো অনেকগুলা নন ব্র্যান্ডের বা অন্য কোনো ছোটখাটো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন। আবার এই প্রোডাক্টটারই একদম কম দামি প্রোডাক্টও পাওয়া যায়, লাইক এইগুলা 700-800 টাকা 1000-এর মধ্যেও পাওয়া যায়। মানে এই প্রোডাক্টের এত পরিমাণ ভেরিয়েন্ট, এত পরিমাণ কপি, এত ভেরিয়েন্ট আপনার মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মাল্টিভার্সে আর কি লোকিরও নাই যে যতগুলা ভেরিয়েন্ট এই প্রোডাক্টটার আছে। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেই জিনিসটা হলো জুতা, নাইক, এডিডাস। সো নাইক আর এডিডাসের প্রোডাক্ট এমন একটা অবস্থা যে আপনার এর মাস্টার কপিরও কপি আছে মনে হয় 10 থেকে 15টা লেভেলের। সো বললাম না, এত পরিমাণ কপি, এত পরিমাণ ভেরিয়েন্ট যেটা লোকিরও নাই। সো এখন আমি চায়নাতে আসার পরে আমি চিন্তা করলাম যে আমি একটা অরিজিনাল মাস্টার কপি, যেটা মানে যেটার উপরে আর কোনো কপি হয় না, যেটার উপরে আপনার কিনতে গেলে কিনতে হবে একদম অরিজিনাল প্রোডাক্টটা, সেই মাস্টার কপিটা আমি কিনছি এইটা দেখার জন্য যে এইটার থেকে বেস্ট যদি কোনোটা না হয় তাহলে এটার থেকে লোগুলা কিরকম বা অরিজিনাল ব্র্যান্ডের থেকে এইটার পার্থক্য কতটুকু। আমি পার্থক্যটা কম্পেয়ার করতে পারবো, কারণ আমি এক সময় তো অরিজিনাল একদম শোরুম, আমি চায়না যখন 2018-19-এর দিকে যখন চায়নায় কন্টিনিউ ছিলাম তখন আমি ব্র্যান্ড থেকে গিয়ে পারচেস করছি। সো ওই জিনিসের ফিল আমার এখনো মনে আছে, কারণ অরিজিনাল জিনিসের একটা অন্যরকম ফিল থাকে। আর এইটা কপির মধ্যে, মানে এটা যেহেতু মাস্টার কপি বলতেছে, এটার উপরে আর কোনো কপি নেই, তো এইটার মধ্যে আর ওইটার মধ্যে কি ডিফারেন্স আমি এইটাই আজকে কম্পেয়ার করব। সেই জন্য এই জিনিসটা আমি আনবক্স করব। আমার কাছে এখন পর্যন্ত জিনিসটা একদম ইনটেক, আমি খুলি নাই, একদম প্যাকিং করা, অর্ডার করছি, জাস্ট আমার কাছে আসছে আজকে সকালে আসছে। আমি এই যে সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করতে বসছি। সো দেখি আপনাদের সাথেই আনবক্স করব, খুলবো, আর এটা কিরকম হয় আপনাদের জানাবো। বাবা, এরকম একটা কার্টুনে আছে, এগুলো হলো ওই যে চাইনিজদের লেখা টেখা থাকে, এগুলো অনলাইন থেকে প্রোডাক্ট আনলে এরকম প্যাকেজিং এ আসে। সো এটার ভিতরে আলাদা বক্স আছে। আমি জানি না বক্স অরিজিনাল দিবে কি দিবে না, কারণ এটা তো অরিজিনাল প্রোডাক্ট না, হয়তো অনেক সময় দেয় বাট অনেক সময় দেয় না। সো দেখি কি হয়, এটা খোলা যাক। আমি দেখাচ্ছি আপনাদের, এই হলো সেই জুতার কালার। মানে মাস্টার কপি বা ভালো কপিগুলোর মধ্যে এই জিনিসটা ইউজ করা থাকে। এটা কি বলে, এটা একটা লেবেল বা ট্যাগ এরকম একটা ইউজ করে। মেবি এটা দ্বারা সার্টিফিকেট যে থাকে বা সার্টিফিকেশনের যে ব্যাপারগুলো থাকে সেগুলো হয়তো এগুলোতে ডিটেক্ট করে। সো এই হইলো জুতা। কালারটা একটু ইউনিক, তাই না? মানে পেস্ট কালার, আমার কাছে এই কালারটা ইউনিক লাগছে। সো আমার চোখে লাগাতে আমি মোটামুটি অর্ডার করছি এয়ার জর্ডান। আমি আসলে এত ভালো কিছু জানি না ভাই, আমার যদি কোনো বলাতে ভুল হয়, যারা এগুলোতে এক্সপার্ট আছে, মানে অনেকেই আছে এগুলো সম্পর্কে খুবই এক্সপার্ট, মানে তারা মানে লাইক শু দেখলে বলে দিতে পারে যে কি এটার কোয়ালিটি বা এটা কোন গ্রেডের। বাংলাদেশে অনেক গ্রেড বলে, 1:1 বলে, OMI না OME কি জানি একটা গ্রেড বলে, এরকম টাইপ গ্রেড বলে, আমি জানি না। লাইক আমি নাইক, এডিডাসের জুতাও খুব কম পরি, আমি মোটামুটি বুট পরি, ম্যাক্সিমাম সময় আমার বুট পরা হয়, আমার জুতা সম্পর্কে খুবই ধারণা কম। বাট এইটা যেহেতু অরিজিনাল মাস্টার কপি বললো, তাই আমি এটা নিতে যাচ্ছি। এখানে নাইক লেখা, এইখানে এয়ার জর্ডান লেখা। আচ্ছা, আমি এগুলো খুইলা ফালাই দিই, আগে দেখি এটার সাথে আর কি কি দিয়েছে। এই জুতা পরে গেল, সো এই বক্সও পরে গেল। আচ্ছা থাক, এগুলো তো কিছু নাই, জাস্ট এই যে এটা একটা ট্যাগ দেয়া, আর এলো এই যে এয়ার জর্ডানের একটা সিল সাপ্পাই স্টিকার। এটাই মেবি মেইন, এইটা দ্বারাই মনে হয় বোঝা যায়, এখানে স্ক্যান করলে হয়তো আসে, আমি জানি না কি। বাট কোয়ালিটি তো মোটামুটি ভালোই লাগতেছে, মানে আহামরি যে খুব একটা ডিফারেন্স তাও না। হ্যাঁ, ডিফারেন্স কিন্তু বোঝা যায়, এমন না যে ডিফারেন্স বোঝা যায় না। ডিফারেন্সগুলো বোঝা যায় হলো আপনার ফিনিশিংয়ে। লাইক এখানে একটুখানি দেখেন, একটুখানি এখানে রাবার জাতীয় এটা ফিনিশিংটা হয় নাই, মানে অরিজিনালটার ক্ষেত্রে এই যে একটুখানি রাবার না, এটাও থাকে না।
আবার লাইক দেখেন এইখানে একটুখানি ডিফেক্ট, মানে ডিফেক্টও না, এটা সুতা, যে সুতার সেলাই থাকে এই সুতা একটুখানি সুতা বের হয়ে রয়েছে, জাস্ট অল্প হালকা বোঝা যায় কতটুকু। অন্যান্য কপিগুলোর মধ্যে আবার দেখা যায় অনেকগুলা রাবার বের হওয়া থাকে, সেলাই ভালো থাকে না, ভালো থাকে না। আর প্রোডাক্ট এটা তো খুবই সফট। অনেকেই বলতে পারে যে অন্য কপির সাথে আসলে কি ডিফারেন্স। আমি আসলে খুব একটা লো কপি দেখিও নাই, আমি ওই সম্পর্কে জানিও না যে ওইটা কিরকম হয়, বাট এইটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। ফ্লেক্সিবলও আছে, কারণ আমি যেহেতু বললাম আমি অরিজিনালটা ইউজ করছি, সো আমার অরিজিনালের সাথে একটু আমি ফ্যামিলিয়ার আছি। সো দেখি আর কিছু আছে কিনা এটার বক্সে, সেটা দেখা যাক কি কি জানি ছিল। ও হ্যাঁ, এই যে বললাম না একটা সার্টিফিকেট আসছে। সো এইটা একটা সার্টিফিকেট, আপনার জুতাটা যে খুব ভালো কোয়ালিটির। এটা মেবি পয়জন থেকে, মেবি পয়জনের ওরাই এই ব্র্যান্ডের ওরা অর্থ মাস্টার কপিটা করে, ওদের থেকেই সার্টিফিকেটটা। সো এখানে স্ক্যানার দিয়ে দিছে, আপনি কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন জিনিস দেখতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি এর আগে কখনো কারোর সাথে দেখি নাই বা পাই নাই, ওরা কিন্তু একটা নাইকের ব্যাগ দিয়ে দিছে, মানে একটা পলি ব্যাগ আর কি, মানে নর্মাল একটা পলি ব্যাগ, মানে আপনি যেন জুতাটা ক্যারি করতে পারেন কোথাও নিয়ে গেলে, নাইকের ব্র্যান্ডটা নিয়ে গেলেন। এটা কিন্তু অন্য কোনো কপির সাথে হয়তো দেয় না, মানে আমি জানি না, দিতেও পারে, বাট আমার কাছে মনে হইলো হয়তো দেয় না। সো ওরা দিছে। যাক, ফাও জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে এই একটা ফাও ব্যাগ আমার কাছে খুব ভালো লাগছে। সো এটা রাইখা দিব, কোনো সমস্যা নেই, বক্স ফালাই দিব, বক্স দেওয়ার কোনো দরকার নেই। সো এইদিকে এগুলা ফালাও। এখন কথা হইলো এইটা পায়ে দিয়ে দেখা যাক যে এই জিনিসটা পায়ে দিতে কিরকম কমফোর্টেবল, কারণ জুতা মেইন জিনিস তার হাতে ধইরা বা দেখা তো আর বোঝা যায় না। জুতার মেইন জিনিস হলো যে আপনি পায়ে দিয়ে কতটুকু কমফোর্টেবল ফিল করতেছেন, সেটাই হলো মেইন একটা জুতার। সো দেখি পায়ে দেওয়ার পরে কেমন লাগে, তারপর আপনাদের জানাচ্ছি আর দেখাচ্ছি যে পায়ে দেওয়ার পরে কিরকম সেট হলো বা পায়ে কিরকম লাগতেছে। এখন জুতা পরা হয়েছে, আমি জাস্ট এটা টাইট করে বাঁধি নাই, যেভাবে আসছিল ওইটা ওইভাবেই রাখা আছে, আমি জাস্ট পায়ে ঢুকাই দিলাম। এইখানে আমি আলাদা করে রশি খুলে তারপরে বাঁধি নেই, ওগুলো পরে বাঁধবো। মোটামুটি এইভাবেই দেখলাম যে হ্যাঁ পারফেক্ট আছে, বাট একটু ঢিলা। আমি যদি এটা টাইট করে বাঁধি তাহলে আবার এখান দিয়ে ঠিক হয়ে যাবে। কালারটা কিন্তু ইউনিক, আমার কাছে এই কালারের জন্যই কিন্তু ভালো লাগছে। সো এইটা মোটামুটি পরতেও কমফোর্টেবল, ভিতরে খুবই সফট, মানে খুবই ভালো। এটা পরে তো ভালো ডান্সও করা যাবে। এখন যদি বলি এইটার সাথে একদম অরিজিনালটার কতটুকু ডিফারেন্স, আমার কাছে ফার্স্ট অফ অল মনে হয়েছে যে ওয়েটের দিক দিয়ে একটু ডিফারেন্স আছে। সো ওয়েটের ডিফারেন্স বলতে অরিজিনালটার ওয়েট আর একটু হেভি হয়, এটা একটু বেশি লাইট। সো অনেকে ভাবে কি অরিজিনালটার ওয়েট খুবই কম হয়, আসলে না, অরিজিনালটার ওয়েট আহামরি কম না। আমরা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও দেখছি, আমি বিভিন্ন ব্র্যান্ডে গিয়েও দেখছি যে আপনার অরিজিনাল ব্র্যান্ডেরই কিছু শু আছে, মানে একই ক্যাটাগরিরই বাট একটু ডিফারেন্ট টাইপ। কিছু আছে খুবই হেভি, কিছু আছে খুবই হালকা। লাইক আমি এডিডাসেও গেছি, আমি নাইকেও গেছি অরিজিনাল শোরুমে, ওদের ওখানে ধরেও দেখছি যে মানে একই জিনিস ওয়েট সেম হয় না, একটু ডিফারেন্ট হয়। অনেকে ভাবে যে ভারী মানে অরিজিনাল, এরকমও না। আবার অনেকে ভাবে হালকা মানে অরিজিনাল, এরকমও না। ওইটা ডিপেন্ড করে আসলে কোম্পানির উপর। আবার অনেক সময় হয় কি সেম ম্যাটেরিয়ালে সেম জিনিসটা হয় না। চায়নাতে থাকার কারণে, আমি বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করার কারণে আমি যতটুকু বুঝতে পারছি, মানে জুতা বানানোর প্রসেসিং তো সবই সেম, হয়তো ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট থাকে। অরিজিনালটা এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, ডুপ্লিকেটটায় বা কপিগুলোতে এক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, বাট বানানোর প্রসেসিং কিন্তু সবই সেম। তো আমি চায়নাতে থাকাকালীন যে বিভিন্ন শোরুমগুলো ভিজিট করছি বা আমি বিভিন্ন ফ্যাক্টরিতেও গিয়ে ভিজিট করছিলাম, আমি অনেকগুলো জুতার ফ্যাক্টরিতেই আমি গেছিলাম। সো সেখানেও বানানোর প্রসেসিং আমি দেখছি সবগুলোই সেম, ম্যাটেরিয়াল ডিফারেন্ট। সো এই ম্যাটেরিয়ালের জন্য অনেক সময় লাইট হয় বা হেভি হয় ওয়েট, আর অনেক সময় কি হয় ওই ওয়েদারের কারণে। কারণ এই ওয়েদারের কথাটা আমাকে একটা কোম্পানি থেকে বলছে, মানে আমি বললাম যে সেম জিনিসই তুমি বানাইলা, যে এই জিনিসটা এরকম ওয়েট বেশি, এটা কম, এটা কেন, তুমি কি এটা কম দিছো ম্যাটেরিয়াল, এটা বেশি দিছো? তখন আমাকে বলছে না, আমরা ম্যাটেরিয়াল কোনো ডিফারেন্স করি নেই, ম্যাটেরিয়াল সেম, যতটুকু পরিমাণ ততটুকুই দেয়া আছে, কারণ এটা মেশিনে যায়, একদম মেশিন থেকেই হয়। আমি বললাম যে না, মেশিন তো বাই ডিফল্টে একটা ভুল হইতে পারে। সো বললো যে না, ওইটা হয় না, আমাদের এখানে এরকমভাবে সেট করা, হয়তো ওয়েদারের কারণে ওদের, কারণ চায়নাতে বা বিভিন্ন দেশে ঠান্ডার কারণে দেখা যায় যে অনেক সময় ওদের যে ম্যাটেরিয়ালগুলো এগুলো জমে যায়, তো জমে যাওয়ার কারণে প্রোডাক্টটা হার্ড হয়ে যায়, হার্ড হলে একটু হেভি হয়ে যায়, এরকম। এই জিনিসগুলো আসলে না, বাট আসলে মনে হয় যে, আমার মনে হয় যে এই জুতা পরলে, এইটা পরলে
খুব একটা বোঝা যাবে না যে এটা অরিজিনাল নাকি মাস্টার কপি। ছোটবেলা থেকে এগুলো নিয়ে ক্রেজি না থাকে তাহলে আশা করি এগুলো ধরার মতো পরিস্থিতি কারো নাই। সে যদি একদম বাই বর্ণই যদি এরকম হয়ে থাকে যে এগুলো একদম মায়ের পেট থেকে শিখাই বের হইছে, যে এগুলো সে দেখলেই বলতে পারে যে কোনটা কপি আর কোনটা হলো অরিজিনাল, তাহলে তার সামনে আপনি 1500 টাকারটা পড়েন, 2000 টাকারটা পড়েন আর 20,000 টাকারটাই পড়েন, কোনো ম্যাটার করবে না। সে বুঝতে পারবে আপনি কোন নাম্বার কোয়ালিটি পড়ছেন, কোন কোয়ালিটিটা পড়ছেন। আর যদি এমন হয় যে সে চিনে না বাট এগুলো সে পড়ে, তাহলে তার সামনে আপনি ইজিলি ফ্লেক্স করতে পারবেন। লাইক তার অনেক টাকা আছে, সে অরিজিনালটা কিনে, আপনার খুব একটা টাকা নাই, আপনি হয়তো মাস্টার কপি পড়েন বা অরিজিনাল মাস্টার কপি বা মাস্টার কপি থেকে একটু কম বা 1:1 বা ওএমই যেসব গ্রুপ আছে বা যেসব গ্রেডগুলো আছে সেগুলো যদি পড়েন, নো ম্যাটার, সে ভাববে যে হ্যাঁ আপনি অরিজিনাল পড়ছেন। সো আমার মনে হয় যে হ্যাঁ ভালো ওর্থ ইট। টাকার কথা চিন্তা করলে এটা অরিজিনাল থেকে মোটামুটি ভালোই কম দাম, অরিজিনালগুলোর দাম খুবই বেশি। সো অরিজিনাল থেকে যে দাম কম সেই দামেই অরিজিনালের মতো অলমোস্ট নিয়ার টু অরিজিনাল একটা ফিল যেহেতু দেয়, সো আমার মতে এটা ভালো, খারাপ না। সো ওই তাদের জন্য ভালো যারা অরিজিনালটা পড়ার মতো সামর্থ্য নাই কিন্তু চায় অরিজিনালের মতো একটা কিছু পড়তে বা একটু দাম দিয়ে পড়তে, বাট একদম অরিজিনালটা কেনার মতো টাকা নাই, বাজেট নাই, তো তারা এগুলো দেখতে পারেন যদি কোথাও পাওয়া যায়। বাংলাদেশে হয়তো 1:1 বা ওএমই গ্রেডগুলো যেগুলো চলে সেগুলো দেখতে পারেন, বাট এগুলো চায়নাতে খুবই ফেমাস। চায়নাতে যদি কেউ ব্র্যান্ড নাও পড়ে তাও ওরা মোটামুটি এইসব গ্রেডগুলোই পড়ে, কারণ অলমোস্ট নিয়ার টু ব্র্যান্ড, তো সো অনেকেই পড়ে। সো আপনিও দেখতে পারেন। সো কেমন লাগলো ভিডিওটা এটাও জানাবেন। পুরোটা ভিডিওর মধ্যে তো আমি খালি জুতা হাতে নাড়াই কথা বললাম। সো কেমন লাগলো ভিডিও সেটা আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ওই বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা রিস্কিট সার্কেলের সাথে চলে, আর ওই বন্ধুর কাছেও শেয়ার করবেন যার কাছে আপনি একদম অরিজিনালটা নিলেও সে আপনাকে 2 পয়সার দাম দিবে না। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।